আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী মুসা আলাইহিস সালামের ভাষা দিয়ে কথা বলতে লাগলেন। ও নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আমার আব্বা জানেরা, ভুল আমাকে বুঝবেন না বাবু, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসার সাথে কথা বলতে লাগলেন, অনেকগুলো কথা বললেন। অনেকগুলো কথা বলার ভিতরে নবী মুসা আমার আল্লাহকে বলতে লাগলো, ও রাব্বুল আলামিন, আল্লাহ আমার নিজের মাতৃভাষা, আল্লাহ আপনি আমার সাথে কথা বললেন, আল্লাহ আমি আপনার সমস্ত কথাগুলো বুঝতে পেরেছি, কিন্তু রাব্বুল আলামিন আল্লাহ আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? আমার আল্লাহ বলে, মুসা কি কথা তুমি জিজ্ঞাসা করতে চাও? নবী মুসা তখন বলে, আল্লাহ ও রাব্বুল আলামিন, আপনি এত সময় ধরে আমার সাথে কথা বললেন, নূহ নবীর কওমের কথা বলেননি, ইউনূস নবীর কওমের কথা বলেননি, লূত নবীর কওমের কথা বলেননি, হুদ নবীর কওমের কথা বলেননি, দাউদ নবী, সুলাইমান নবীর কওমের কথা বলেননি, আদম নবীর কওমের কথা বলেননি, ইসাক নবীর কওমের কথা বলেননি, ইউসুফ নবীর কওমের কথা বলেননি, ঈসা নবীর কওমের কথা বলেননি। রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার সাথে এত কথা বলেছেন, সব থেকে বেশি কথা বলেছেন আখিরি জামানার নবীর উম্মতের কথা। সব থেকে আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতের কথা বলেছেন। আল্লাহ এত কথা তাদের সম্পর্কে কেন বললেন? আমার আল্লাহ তখন বলছে, ও নবী মুসা রে, আমি আল্লাহ পাক যে নবীকে না বানালে মুসা, আমি আল্লাহ তোমাকে বানাতাম না। আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে না বানালে আমি আল্লাহ আসমান বানাতাম না, জমিন বানাতাম না, পাহাড় পর্বত বানাতাম না, নদ নদী, ফেরেশতা, কাবা, বাইতুল্লাহ, আমি আল্লাহ কিছুই বানাতাম না রে নবী মুসা। যে নবী না হলে আমি আল্লাহ দুনিয়াতে কিছুই বানাতাম না। ওই নবীর উম্মত যারা হবে, আমি আল্লাহ আমার কাছে পৃথিবীর সব থেকে দামি তারা হবে। ও নবী মুসা শুনে রেখে দাও, তোমার উম্মতেরা, তোমার কওমের মানুষেরা 70 রাকাত নামাজ পড়লে যে নেকি পাবে, উম্মতি মুহাম্মাদি 2 রাকাত নামাজ পড়ে ওই নেকি পাবে। তোমার কওমেরা 70 বার সুবহানাল্লাহ বলে যা নেকি পাবে, উম্মতি মুহাম্মাদি একবার সুবহানাল্লাহ বললে ওই নেকি পাবে। তোমার কওমেরা 70টা রোজা রেখে যা নেকি পাবে, উম্মতি মুহাম্মাদি একটা রোজা রেখে ওই নেকি পাবে। তোমার কওমেরা 70 টাকা দান করে যা সওয়াব পাবে, উম্মতি মুহাম্মাদি 1 টাকা দান করে সেই সওয়াব পাবে। ও নবী মুসা, আমার হাবিবুল্লাহর উম্মতকে আমি আল্লাহ পাক বড় ভালোবাসি, আবার আখিরি জামানার নবীর উম্মতকে আমি আল্লাহ বড় ভালোবাসি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওরে আমার নবী মুসা, আমার হাবিবের উম্মতকে আমি আল্লাহ বড় ভালোবাসি, বড় ভালোবাসি। নবী মুসা, আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মতের মাঝখানে আমি আল্লাহ একটা রাত দেব, ওই রাতটার নাম হবে লাইলাতুল কদর। রমজান মাসে 26 তারিখে দিবাগত রাত্রে যে লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদরে আমি আল্লাহ বলে দিলাম একটা রাত জেগে ইবাদত করবে 1000 বছরের সওয়াব পেয়ে যাবে, 1000 বছরে 1000 বছরের সওয়াব পেয়ে যাবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতুর রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। নবী মুসা রে, নবী মুসা শোনো, আমার হাবিবের উম্মতেরা ওই একটা রাত জেগে জেগে ইবাদত করবে, আমি আল্লাহ পাক 1000 বছরের সওয়াব দান করব। শুধু তাই নয় নবী মুসা, আমার হাবিবের উম্মতের জন্য আমি আল্লাহ পাক 5টা রাত দিয়েছি। ওই 5টা রাত যদি ইবাদত করে, 1 নম্বর হলো লাইলাতুল বরাত, আপনার কিনা যেটা হলো শবে বরাত, 1 নম্বর লাইলাতুল কদর, 2 নম্বর হলো শবে বরাত, লাইলাতুল বরাত নিসফু শাবান, শাবান মাসের 14 তারিখে দিবাগত রোজ যেটা শবে বরাতের রাত বলে, ওই রাতটা জেগে ইবাদত করবে। 3 নম্বরে হলো লাইলাতুল আশুরা, যেটা মুহররম মাসের 10 তারিখে লাইলাতুল আশুরা। 4 নম্বর হলো ঈদুল আজহা, অর্থাৎ ঈদ বকরা ঈদের চাঁদ রাত। আর 5ম রাত হলো আপনার কিনা রমজান মাসের ঈদের আগে যে
চাঁদ রাত, এই 5টা রাত উম্মতি মুহাম্মাদি জেগে জেগে ইবাদত করবে নবী মুসা। আমি আল্লাহ বলে দিলাম এই রাতের বিনিময় আমি আল্লাহ আমার হাবিবের জীবনের উম্মতগুলোকে জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাত তার রেজিস্ট্রি করে দেব। এই যে রাত জেগে ওয়াজ নসিহত অন্য কোন নবীর আমলে ছিল না, ছিল না। এটা জান্নাতি বাগান। অন্য কোন নবীর উম্মতেরা, অন্য কোন নবী তাদের কওমের মাঝখানে পৃথিবীর কোন জায়গাকে জান্নাতি ঘোষণা দেয়নি। আলোচনা বুঝছেন বাবাজি? অন্য কোন নবীর কওমেরা পৃথিবীর কোন জায়গাকে তারা জান্নাতি ঘোষণা দেয়নি। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে গো। তাদের ভিতরে একমাত্র আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ সম্পর্কে আল্লাহর নবী বলেছে, আমি নবী আমার কবরের কাছে, আমার রওজার কাছে এসে যে ব্যক্তি আমি নবী আমাকে সালাম দেয়, মা বাইনা মিম্বারি ওয়া রওজাতি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ আমার রওজার কাছে এসে একটা বারের জন্য যদি আমি নবী আমাকে সালাম দেয়, ও দুনিয়ার মানুষেরা আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী জিন্দা অবস্থায় সালাম দিলে যেমন শুনতাম, আমি নবী ইন্তেকাল করার পরে আমি নবী কবর থেকে তোমার সালামের জবাব তেমন দিয়ে থাকি। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবারা আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আদম নবীর কবর আছে, আদম নবীর কবরের দ্বারে গিয়ে তুমি সালাম দেবে। আমি নবী, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আমি নবী আমাকে সালাম দেবে ওই ব্যক্তিটার জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। না 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 না, আদম নবী তার কওমদের বলে যায়নি, মুসা নবী তাদের কওমদের এই কথা বলে যায়নি, ইউনূস নবী তাদের কওমদের এই কথা বলে যায়নি, হুদ নবী তাদের কওমদের এই কথা বলে যায়নি, সুলাইমান নবী তাদের কওমদের এই কথা বলে যায়নি যে আমার কবরের দ্বারে গিয়ে সালাম দিলে তোমার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। না 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 না, পৃথিবীর ভিতরে একমাত্র আব্দুল্লাহর বেটা মামিনার দুলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী তার কওমের মাঝখানে বলে গিয়েছে, আমি নবী আমার কবরের কাছে গিয়ে সালাম দিলে ওই ব্যক্তিটার জন্য আমি নবী আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। আব্বা আমরা কারা এবার বুঝতে পারছো? আমরা কারা? কিন্তু বাপ দুঃখের বিষয় আমরা দামি, কিন্তু আমাদের কাজকর্ম ফেরাও কি বাবা? আমি যদি এই আমাদের দাম সম্পর্কে ওয়াজ করি সারা রাত বলতে পারবো। আমরা আল্লাহ আল্লাহ রসুল আমাদের কেমন জায়গায় বসিয়ে গিয়েছে, আমরা কারা যদি এই মূল্যায়ন এই চিন্তা ভাবনা যদি রাত্রেবেলা বালিশে মাথা রেখে যদি একটু চিন্তা ভাবনা করি, একটু অ্যানালাইসিস করি, সত্যি বাপ মানুষ না এত পাপের ভিতর মানুষ জড়াতো না, এত মানুষ খায়েশের ভিতরে জড়াতো না, এত মানুষ বিবেকহীন হতো না, মিথ্যাচার করতো না, চিটিং বাজ হতো না। কিন্তু আমাদের ভাবার টাইম নেই। আমরা বালিশে মাথা রেখে শুয়েছি, কোথায় গেলে 2 পয়সা পাবো, কোথায় গেলি ধান্দা মারতে পারবো, কোথায় গেলি চিটিংবাজি করতে পারবো, কোথায় গেলি সে হারাম হোক আর হালাল হোক দেখার দরকার নেই। আমার শুধু দরকার কি বাবা? মানি মানি মানি, বোঝো? মানি মানি আমার শুধু দরকার মানি, সে যে অঙ্কের হোক আমার দেখার দরকার নেই, আমার দেখার দরকার নেই। মুসলমানের দেখার দরকার ছিল হালাল কোনটা,
মুসলমানের দেখার দরকার ছিল জায়েজ কোনটা, মুসলমানের দেখার দরকার ছিল হালাল কোনটা, মুসলমানের দেখার দরকার ছিল তাকওয়া কোনটা, আমার জন্য প্রযোজ্য কোনটা, মুসলমানের দেখার দরকার ছিল হক কোনটা, হক কোনটা। আরে ভাই লোকের কথা হকের কথা বাদ দাও, বাপ ছেলের হক নষ্ট করতেছে, ছেলে বাপের হক নষ্ট করছে, লোকের কথা বাদ দাও, বাপ মেয়ের হক নষ্ট করছে, বড় ভাই ছোট ভাইয়ের হক নষ্ট করছে। হুকুকুল্লাহ আর হুকুকুন নাস, হুকুকুল্লাহ আর হুকুকুন নাস। হুকুকুল্লাহ আল্লাহর হক আর বান্দার হুকুকুন নাস বান্দার হক। আল্লাহর হক কোনটা? আলোচনা অসুবিধা হচ্ছে। আল্লাহর হক কোনটা? আপনি নামাজ পড়েননি, ইচ্ছাকৃত পড়েননি, আল্লাহর হক নষ্ট করেছেন, হক নষ্ট করেছেন। এখন আল্লাহ যদি মনে করে পড়িস নিতে কিছু মাফ করে দেবো, আল্লাহ যদি মাফ করে আমার বাধা দেওয়ার কি আছে? বলো বলো। পয়সা আছে, হজে যাবার সমর্থন আছে, হজে যাও না, আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহ বলছে তোর মাফ করে দিলাম, আল্লাহ মাফ করে দিল। রোজা রাখার শক্তি আছে, রোজা রাখনি, আল্লাহর হক নষ্ট করেছো, আল্লাহ বলছে মাফ করে দিলাম। আমি সাপোজ বলছি, মাফ করে দিলাম। এগুলো আল্লাহর হক, এগুলো আল্লাহর হক। এই হকগুলো নষ্ট করলে আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করে দিতে পারে। এবার আসি হুকুকুন নাস, বান্দার হক। বান্দার হক কোনটা? আপনার গায়ে জোর আছে, ক্ষমতা আছে, আর একজন দুর্বল, তার লাঠির জন্য শরীরের বল নি, অর্থ নি, টাকা নি, থানা পুলিশ কিচ্ছু নি, সে একটা যা একটু দুর্বল হয়েছে, তার এখন 1 শতক জমি আছে বা হাফ শতক জমি ওই জায়গা আছে, বা তার একটা দোকান আছে, ওইটা দখল করতে হবে। তা তোমার গায়ে জোরে আছে, তুমি গিয়ে একটা লাঠি চুপ গুপগাম মার বিনা কারণে। তোমার গায়ে জোর আছে, তুমি গিয়ে চটচাপটা ঝাড়তেছো। তোমার গায়ে জোর আছে, তুমি তার হক নষ্ট করছো। তুমি বড় ভাই, তোমার ছেলে বিলের বেশি, তোমার লাঠি শোটার বল আছে, সে ছোট, তার কিচ্ছু নেই, তুমি তার কি করছো? অমুক জায়গায় জমিটা দখল করে আমার বাপ লিখে গেছে গাছ জোরে, তুই যা, কার কি করবি যা, পার্টির লোক আমার, এমএলএ আমার, থানা আমার, প্রশাসন আমার, দিদি আমার, দাদা আমার, সব আমার, তোর কি? তো তুমি এই জোর মোর করে এদিক সেদিক করে তুমি তাকে হক নষ্ট করে, তুমি বাপ হয়ে মেয়ের হক নষ্ট করেছো, ছেলে হয়ে বাপের হক নষ্ট করছো, বাপ হয়ে তোমার 3টে ছেলে ভালো, সে তোমার কাছে সোনার দলে, আর একটা খারাপ, তার হকটা তুমি নষ্ট করছো। তুমি মা হয়ে মেয়ের হক নষ্ট করছো, স্বামী হয়ে বিবির হক নষ্ট করছো। এই যে হকগুলো তুমি নষ্ট করছো ও সোনা, এতে কিন্তু আল্লাহর হাত নেই। এই হক যদি তোমার এই ভাইটা যদি ক্ষমা না করে, চাচা তুমি কিন্তু পার পাবে না। এই হকটা যদি পাড়া প্রতিবেশীর হকটা তুমি যদি মেরে থাকো, ওই ব্যক্তি যদি তোমার মাপ যদি না করে, তাহলে কিন্তু তোমার কিন্তু ছাড়বে না, ছাড়বে না। সেদিন কিন্তু ও তখন ওই তোমার আল্লাহ বলবে, কই দেখি গোলাম হোসেন চাচা আমল নামাটা দেখি, আমল নামা দেখ, বাহ এ তো তাহাজ্জুদের নামাজ পড়ে। আমল নামা আসবে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজর একদিন কাজা নেই, একদিনও কাজা নেই, বিড়ি খায় না, পান খায় না, গুটকা খায় না, খৈনি খায় না, সবার কাছে সালাম আলাইকুম, আলাইকুম সালাম, তসবি, আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বিরাট ব্যাপার। এইবার জান্নাতে যাবে। এই ছেলে কেটা রে, এটা কি সব বনের বল দিন, এই দেখ, এই দিক তাকা, এই দিক তাকা। হ্যাঁ ভাইরা, অসুবিধা হচ্ছে? অসুবিধে না তো? শোনেন, এখন পুরো ফাইনাল ডিল ক্লিয়ার, জান্নাতে যাবে। হঠাৎ করে তোমার সে ভাইটা চলে আসবে, এসে পা ধরবে, ওর পা ধরে সে কপাটি খেলা মনে করে টেনে আনবে, হিট করে টেনে আনবে। আল্লাহ ফেরেশতা বলবে, আরে কি হচ্ছে? ও তখন বলবে, আল্লাহ এই যে আমার হক নষ্ট করেছে। আল্লাহ তখন বলবে, কই দেখি দেখি দেখি, আমলনামা দেখে তখন বলে, হেই তো শালা হক নষ্ট করেছে। জি, তখন এইবার বলতে, কই পেন দেখি, খাতা পেন দেখি, লাল কালি লিয়ে, লাল কালি লিয়ে, লাল কালি লাই, লাল কালি লাই, লাল কালি লে, তাহাজ্জুদ কেটে দে, চিকে বলো, চিকে তাহাজ্জুদ, চিকে
রোজা চিকে, হজ চিকে, যাকাত চিকে, ওই যে তসবিহ ইল্লাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ একদম খাসাখাস করে কেটে দেবে, কেটে দেবে। বলবে যা যা টেলে যা জান না যা চল যা। এইবারে ও তখন ভার হাতে পায়, ভাই আমার মাফ করে দাও, ও বাপ আমার, ও বোন আমার মাফ করে দাও, ও গ্রামবাসী আমার মাফ করে দাও, আল্লাহ বিল্লাহ করবে। হাসরের ময়দানে কাঁদলি কাজ হবে? বলো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে হাসরের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, আপনার কিনা বেটা বাপকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধু চিনবে না, কেউ কারোর দিকে তাকাবে না। ওই হাসরের ময়দানে প্রত্যেকে উলঙ্গ ন্যাংটো অবস্থায় যারা কাফের হবে, বেঈমান বেদিন হবে, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, কেউ কারোর দিকে তাকানোর মতো অবকাশ থাকবে না। আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহামূল্য সুসময় অকারণে কেন যায়, পড়ো পড়ো সর্বদাই যে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে জোরে লা ইলাহা। মাইকলা ভাই কোথায় আছেন? যিনি অপারেট করছিলেন অনুগ্রহ করে চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ, فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين.
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত, আজকে জলসা নির্ধারিত নির্বাচিত মাননীয় স্মরণীয় সভাপতি মহাশয়, দিগার ওলামায়ে হযরত, সম্মুখে উপবিষ্ট দিনদার নেককার জ্ঞানী মুত্তাকি ধর্ম পিপাসু মুসলমান ভাই বাবাজিগণ, পর্দানিশিনা ধার্মিক স্নেহময়ী আমার আম্মাজান ও বোনেরা, সবাইকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে আন্তরিক সালাম মোবারকবাদ। বাবু এই কটলেসটা কি দেওয়া যাবে? একটু খাটাও, খাটিয়ে দাও না, একটু বেসটা কমিয়ে দাও, একটু টোন বাড়িয়ে রাখো। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা একটু কলেমাতুশ শুকর আদায় করি। বাস, যে আল্লাহ পাক আমাদেরকে এ রাতের বেলা সুন্দর একটা মজমায় রহমতের সামিয়ানার মজলিসে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন, সেই মাবুদের দরবারে আমরা একটু কলেমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু বলেন আলহামদুলিল্লাহ। আরে ভাই বসেছেন যেখানে একটু ভক্তি করে বলেন না বাবা আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। তারই পরে দিন দুনিয়ার বাদশাহ জনাবে বাবা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের দরবারে অসংখ্য দরুদ ও সালাম। প্যারা হাজিরিন, মহান রব্বুল আলামিন আল্লাহ পাক এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠতম নিয়ামতের হকদার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা করেছেন। আল্লাহ আমাদের এমন একটা নবীর উম্মাত করেছেন, যে নবীর উম্মাত অন্যান্য নবী আলাইহিমুস সালামরা পর্যন্ত আল্লাহর কাছে আরজু করেছিল, আল্লাহ আমাদের নবী না করে, রসুল না করে আমাদেরকে যদি আখিরি জামানার নবীর উম্মাত করতে, আল্লাহ আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। সেই নিয়ামতের হকদার আল্লাহ আমাদেরকে করেছেন। একবার মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হাবিবুল্লাহর উম্মাত হতে পেরেছি, আল্লাহর সবথেকে সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত হতে পেরেছি, আমরা নবী পাকের শ্রেষ্ঠ উম্মাত হতে পেরেছি, জামানার পীর আবু বকরের ভক্ত অনুরক্ত হতে পেরেছি, এবং তথ্য বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির তার কিতাবের অনুসারীভুক্ত হতে পেরেছি। আমাদের জীবনটা আল্লাহ পাক ধন্য করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই বাবাজি, আজকে আমরা এখানে যারা বসেছি, আমাদের ঘর বাড়ি বিবি বাচ্চা সব কিছু আছে, তা সত্ত্বেও আমরা এই আরামের বিছানা হারাম করে দিয়ে এই চটে বসেছি। ঠান্ডার সময় ঠান্ডা উপভোগ করছি। এখানে বসেছি কিসের জন্য? আল্লাহ আল্লাহ রসুলের খুশি করার জন্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বাড়িতে বসে থাকলে সুবহানাল্লাহ আমরা বলতাম না ঠিক মতো, ঘুমিয়ে পড়তাম। অন্যান্য কাজে থাকলে আমরা সুবহানাল্লাহ বলতাম না। তাই এই মিলাদুন নবীর জলসায় বেহেশতের বাগানে ফেরেশতাদের সাথে বসেছি। আমরা একটু নেকির উদ্দেশ্য, জীবনের গুনাহ খাতা মাফ করার জন্য। এই জন্য তো নবীজি বলেছেন, এই জায়গাটায় বসলে জীবনের ছোট ছোট সগীরা আল্লাহ এমনি মাফ করে দেয়। বলবেন না মহাব্বত করে সুবহানাল্লাহ? জি, আল্লাহ রসুল বলেছেন, এই মজলিসে বসলে আল্লাহ পাক এখানে বসে তওবা তিল্লা করলে কবিরা গুনাহ আল্লাহ মাহফিলের ওসিলায় মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, এর বিনিময় কি পাবেন আপনি? আল্লাহ রসুল বলেছেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহর কোন বান্দা আর বান্দি যদি একবার সুবহানাল্লাহ অথবা একবার আলহামদুলিল্লাহ বলে, ওই বান্দা বান্দির নামায়, আমল নামায়, আসমানের নিচে আর জমিনের উপরে এই যে বিরাট ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এই জমিনটা, এই ফাঁকা জায়গাটা আমার আল্লাহর নেকি দিয়ে ভরিয়ে দেয়। একটু মহাব্বতে বলেন না। এত নেকি আমাদের দরকার নেই, তাই তো? নেকি এত নেকি আমাদের দরকার নেই, এই জন্য সুবহানাল্লাহ আওয়াজ হয় না। এত নেকি আমাদের প্রয়োজন নেই। আমাদের দাদা কি নেকি দিচ্ছে, দিদি কি নেকি দিচ্ছে, সেই সব ধান্দা মুসলমান বলতেছে। কথা বুঝলেন না? আল্লাহ কি দেবে
নবীজি কি দেবে ও আমাদের ওসব দরকার নেই রে বাপ। কারণ আমাদের এখন টার্গেট আলাদা, আমাদের টার্গেট আলাদা, আমাদের ওসব দরকার নেই। বলে চাষা আপন পরাণ বসা, নিজে বাঁচলি বাপমার নাম, কথা বোঝেন না? নিজে বাঁচলি বাপমার নাম। দেখতে পাচ্ছেন না বিশ্ব কিভাবে ঘুরছে, কিভাবে চলাফেরা হচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, কোন দিকে এগোচ্ছে। আপনার আমার কোনো চেতনা আছে? কথা বলো না। গাড়ির চাকার মতো আমাদের ঘুরপাক খাওয়াচ্ছে, গাড়ির চাকা, গাড়ির চাকার মতো। চাকার নাম্বার যদি মিলে যায়, এ গাড়ির থেকে খুলে ও গাড়িতে দেবে, ও গাড়ির থেকে খুলে ও গাড়িতে দেবে, কথা বললেন না? জি, গরুর গাড়িতে গেলে ঘোড়ার গাড়িতে দেবে, আবার ঘোড়ার গাড়িতে গেলে হাতির গাড়িতে দেবে। আমরা চাকা ঘুরপাক খাবো, ঘুরপাক খাচ্ছি। আর আমার যদি চেতনামূলক হতাম, ভাবুক হতাম, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর বান্দা যে আমরা আল্লাহর জমিনে চলছি, আল্লাহর দোয়া ঠান্ডা নিচ্ছি, ঠান্ডার প্রয়োজন আছে না নেই? আচ্ছা একটু কথা বলো। আমি নীরবতা পছন্দ করি না, একটু আলোচনা, বাব্বাটা ভাই ভাই বিনিময়ে একটু কথা হবে। আমি যদি 10টা বলি আপনি 2টো বলবেন, ঠিক আমারও তো ভুল হতে পারে নাকি? ভুল হবে না? আমি যে চেয়ারে বইছি বলে আমি যে একেবারে বিরাট জাননেওয়ালা, এইটা যদি ভাবি তো গন্ডগোল। এই তো ভুল জায়গায় আমরা যারে একবারে মোড়লে তুলে দেই, আমরা মনে করি ওই ঠিক, ওই জি হুজুর করে আমাদের সর্বনাশ হয়ে গেছে। জি হুজুর আর জিন্দাবাদের ফেনি, জিন্দাবাদের আওয়াজ এত দেবো, ওই অতি বাবু মগডালে উঠে বসে থাকতো, আর লাভবে না। কারণ ও মগডালে উঠেছো, ও একা একা উঠিনি, তুমি তুলে দেছো। চাচা বুঝতে পেরেছো? সমঝায়? হ্যাঁ, এই জন্য একটু জিন্দাবাদ কম দিতে হবে। জিন্দাবাদ সব জায়গায় হয় না, জিন্দাবাদ সব জায়গায় হয় না। জিন্দাবাদ, জিন্দাবাদের একটা আবিধানিক অর্থ আছে, তার একটা সানমর্ম আছে, তার একটা গুরুত্ব আছে বাবাজি ভাইজান। তো যেটা আমি বলছিলাম, তো এই যে নেকি আল্লাহ আমাদের দেবে, রাসূল বলেছেন এত বৃহৎ নেকি আল্লাহ তোমাদের নামায়, আমল নামায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো বাড়িতে বসে থাকলে হতো না। আজকে আমরা যারা বাড়িতে আছি, অনেকের চিন্তা ভাবনা, আমি এত বড় টাকাওয়ালা লোক, আমি চটে বসবো কি করে? আমার একটা মান সম্মান নেই। আচ্ছা চটে কারা বসে একটু কথা বলো। হ্যাঁ, চটে চটে বসে যারা বোঝে না, নাদান, গোমড়া, হেউড়ো, অবুঝ, একেবারে একেবারে ওদের ভাষায়। কিন্তু সত্যি কি আমরা যারা এখানে বসে আছি, আমরা কি গোমড়া? আমরা কি বেদামি? বলো বলো, আমরা কি বেদামি? না না না, আমরা বেদামি না, আমরা বেদামি না, আমরা হলাম দামি। একবার জোরে বলেন। কারণ আমরা হলাম উম্মতি মুহাম্মাদি, আর উম্মতি মুহাম্মাদি কোনোদিন বেদামি হয় না। আল্লাহ দাম করে, দামি করে আল্লাহ মায়ের পেটে পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলেন। দামি করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এইবার দুনিয়ায় এসে যদি তুমি বেদামি হয়ে যাও, সেটা তোমার কেরামতি, সেটা তোমার কারণে তুমি বেদামি। কিন্তু আমি আমার জায়গায় ঠিক আছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার জায়গা ঠিক আছি। নাদান তুমি যে বলছো, যে কটা বোঝে না বলে চটে বসে, ওদের কোনো ধান্দা আছে? ঘর বাড়ি নিতে বসে আছে। আচ্ছা আমাদের ঘর বাড়ি নেই? হ্যাঁ, সব আছে। তাহলে আমরা এখানে বসেছি কেন? আমরা হলাম, আল্লাহ নবী বলেছেন এই জায়গায় বসলে জান্নাতে বসা হয়। একবার জোরে বলেন। আমরা এটা বিশ্বাস করি। আল্লাহর হাজী সাহেব যারা হজে যায়, হজে যায়, হজে গিয়ে একটা জায়গা আছে না, রিয়াজুল জান্নাত। যারা হাজী সাহেব, আবার হাজী সাহেব যারা আছে, এই রিয়াজুল জান্নাতে জান্নাত যেতে হয়। ওটা কে বলেছে জান্নাত? ওই জায়গাটা যে জান্নাত, কে বলেছে? কে বলেছে? নবীজি বলেছে। কে বলেছে? নবীজি বলেছে যে এই জায়গাটা হলো আমার ঘর থেকে নিয়ে আর আমার মদিনার নবাবীর মেম্বার অবধি এইটুকু জায়গা, এই রাস্তাটা হলো
জান্নাতি একটি বাগান। কে বলেছে? নবীজি বলেছে। যে নবীজি বলেছে আমার রওজা থেকে নিয়ে আর আমার ঘর পর্যন্ত রিয়াজুল জান্নাত, আমার মদিনার মেম্বার থেকে আর আমার ঘর পর্যন্ত হলো জান্নাত, সেই নবীজি বলেছে যে জায়গাটায় দুনিয়াতে কোরআন হাদিসের কথা হয়, মিলাদুন নবীর মাহফিল হয়, ওটাও একটি জান্নাতি বাগান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী বলেছে। তাহলে আমরা ওইটা মানবো, কারণ ওটা মদিনা শরীফে তাই, আর এটা মানবো না কি বাবাজি? জি। তাহলে আমরা এখানে বসেছি জান্নাতি বাগান, তাই বসেছি আমরা এখানে, বসেছি ফেরেশতাদের সাথে বসেছি। আচ্ছা ভাই, এই মজলিসে আবু জেহেল বসতে পারবে? কথা বলেন। ফেরাউন বসতে পারবে? নমরুদ পারবে? সাদ্দাত, আবু লাহাব পারবে না। এই মজলিসে কারা বসবে? কথা বলো। এই মজলিসে আল্লাহ পাকের জান্নাতি বান্দা যারা, জোরে বলেন। এখন আপনি হয়তো বলবেন হুজুর আমাদের পকেটে সব বিড়ি, কি আছে তা বিড়িলে কি জান্নাতে বসবো? জি, আমি এক জায়গায় ওয়াজ করছি জান্নাতি ফর্মুলা নিয়ে, জান্নাতে কি কি পাওয়া যাবে। আচ্ছা, মজলিস থেকে একটা লোক উঠে আমার বলছে হুজুর জান্নাতে তো সব পাওয়া যাবে, জান্নাতে বিড়ি পাওয়া যাবে? আল্লাহ, বিড়ি খাবারের জায়গা নিয়ে জান্নাতে খাবে? কিছু কিছু লোক দেখবে বাপ পায়খানা ঘরে কি বিড়ি খায়, পায়খানা ঘরে সেখানে কি বিড়ি খায়। তার মানে ওরে আমি একদিন জিজ্ঞেস করেছি ধরে, জি আমি এই যে তুমি বাথরুম ঘরে কি বিড়ি খাও কেন? তাহলে তো হুজুর তুমি জানো না বিড়ি না খালি নাকি হাগা হয় না, এরম ব্যারাম আছে না? আসলে তার মানে ওটা, হ্যাঁ বাপ, ওটার অভ্যাসে পরিণত করে ওটা এবার রোগ হয়ে গেছে, রোগ, নেশা হয়ে গেছে। ও পায়খানায় বিড়ি না খেলে ওর পায়খানা হবেই। কি একটা জ্বালা বলেন। আর ওই বিড়ি যারা বাথরুমে গিয়ে খায়, ওই যে কি গন্ধর ভেতরে, পাগল হয়ে যেতে। হ্যাঁ, এ বিড়ি দুনিয়া শেষ করে দিল। এ বলতেছে তার মানে বিড়ির নেশা, তো এ বলতে জান্নাত থেকে খাওয়া যাবে না, তার মানে সেখানে কেউ খাওয়াবে, সেখানেও জ্বলবে। আল্লাহ হেফাজত করে ভাই বাবাজিরা। এই জন্য এটা হলো জান্নাতি একটি বাগান, জান্নাতি বাগান। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা আমি নবী জানিয়ে দিলাম, মাজলিসান ফাকাদ খায়রু মিন ইবাদাতি 60 সানা। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষেরা আমি নবী বলে দিলাম, দুনিয়ার জমিনে অনেক মজলিসে তোমরা বসেছো, কিন্তু আজকে এমন একটা মজলিস, এমন একটা দ্বীনি মাহফিল, এই দ্বীনি মাহফিলে তোমরা বসে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের নামায়, আমল নামায় 60 অথবা 70 বছরের নফল ইবাদতের সওয়াব এই মজলিসের খাতিরে আল্লাহ তোমাদের নামায়, আমল নামায় দান করবে। কত বছরের ইবাদত দেবে বাবু? কথা বলে 70 বছরের নফল ইবাদতের সওয়াব পাবেন গো ভাইরা, বাবাজিরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আমরা দামি না বেদামি আজকের একটু আলোচনা করব। আমরা এখানে যারা বসে আছি আমরা কি পাগল? আমাদের বুদ্ধি কম। কিছু কিছু লোক বলে মৌলবীগুলো কি বলে, আর তোরা হা করে শুনিস, কি শুনিস রে? হ্যাঁ, ওসব অশিক্ষিত মূর্খ বব্বর, কোরআন একটা বাজে শিক্ষা, ওই শিক্ষার শিক্ষা কেউ সরে কি করে বসে থাকে? আমার মতন এরকম একটা দেখদিন এডুকেটেড একটা ভদ্র নম্বরও আমার কোনটার অভাব আছে বলদিন? আমার মতো মানুষ ওখানে বসবে হারা? আমার একটা মান সম্মান নেই? আমরা হলাম বেদামি। ও নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও মুরব্বী আব্বারা, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ পাকের একটা নবী ছিল, নবীটার নাম হলো হযরতে নবী মুসা কালিমুল্লাহ। এই নবী মুসা কালিমুল্লাহ একদিন আমার আল্লাহকে বলছে, আল্লাহ
আল্লাহ আমি আপনাকে একটু দেখব। আমার আল্লাহ বলেছিল লান তারানি ইয়া মূসা, তুমি আমাকে দেখতে পাবে না। নবী মূসা বলে আল্লাহ আমি দেখব। আল্লাহ বলে হবে না। নবী মূসা বলে আল্লাহ আমি দেখব। আল্লাহ বলে হবে না। অবশেষে আমার আল্লাহ নবী মূসাকে বললেন, ও নবী মূসা তুমি তো শুনবে না, যাও যাও নবী মূসা, আমি আল্লাহ, আমাকে দেখা করতে গেলে তোমার সাধনা করতে হবে। কি সাধনা করতে হবে? আল্লাহ আল্লাহ বললেন মূসা, আমি আল্লাহ আমার সাথে দেখা করতে গেলে তোমার একটা না পরপর 40টা রোজা রাখতে হবে। আর 40টা রোজা রাখার পরে তুমি ওই তুর পর্বতে চলে আসবে। ও মূসা, ওখানে তোমার সাথে আমার দিদার হয়ে যাবে। আলোচনা খুব লম্বা, আমি সংক্ষেপে যাব। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম রোজা রাখলেন, 40টা রোজা রাখলেন। 40টা রোজা রাখার পরে ও ভাইরা, মামাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা, নবী মূসা আলাইহিস সালাম তারপরের দিনে তুর পর্বতে উঠছে। 360টা সিঁড়ির ধাপ অতিক্রম করে নবী মূসা ওই তুর পর্বতে উঠছে। কিছু দূর যাবার পরে নবী মূসা জুতো পায়ে জুতো পরে উঠছিল। আমার আল্লাহ বললেন মূসা, জুতোটা তুমি বাড়িতে খুলে রেখে এসো। হযরতে নবী মূসা কালিমুল্লাহ বাড়ি চলে আসলেন। বাড়িতে এসে জুতোটা খুলে ফেললেন। জুতোটা খুলে নবী মূসা আবার খালি পায়ে চলতে লাগলেন। চলতে 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 কিতাবের ভিতরে এসেছে বাবা, 360টা সিঁড়ির ধাপ অতিক্রম করে নবী মূসা আলাইহিস সালাম ওই তুর পর্বতে চলে গেলেন। তুর পর্বতে উঠে নবী মূসা আলাইহিস সালাম একটা খেজুর গাছ দেখতে পেলেন। ওই খেজুর গাছের মাধ্যম দিয়ে নবী মূসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দিদার করলেন। ও বাবাজি ভাই জানেরা, সরাসরি না, ডাইরেক্ট না, সরাসরি না, ডাইরেক্ট না, নবী মূসা আমার আল্লাহর সাথে দেখা করলেন। মাঝখানে 70,000 নূরের পর্দা ছিল। 70,000 নূরের পর্দা। তার ভিতর থেকে আল্লাহর সাথে কথা হবে, অনেক কথা হবে। নবী মূসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়েছিল, বেহুশ হয়ে গিয়েছিল না? যায়নি? বেহুশ হয়ে গেছিল। কিসের জন্য? আল্লাহ নূরের তাজাল্লির জন্য বেহুশ হয়ে গিয়েছিল। ও বাবাজি ভাই জানেরা, আমার আল্লাহ পাক আবার নবী মূসা আলাইহিস সালামকে হোশ ফেরালেন। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে লাগলেন, বাক্য লাভ করতে লাগলেন। নবী মূসা বলে আল্লাহ আপনি কথা বলেন। আল্লাহ বলে মূসা তুমি বলো। নবী মূসা বলে আল্লাহ আপনি বলেন। আল্লাহ বলে ও মূসা তুমি বলো। ও নওজোয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতে লাগলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী মূসা আলাইহিস সালাম, আল্লাহ এই মুহূর্তে যদি আমি নবী মূসা যদি আল্লাহ হয়ে যায় আর আপনি যদি মূসা হন, ও মূসা বলো তুমি এই মুহূর্তে আমার কাছে কি দাবি করতে চাও? কথা বুঝতে পারেননি? নবী মূসা বলছে আল্লাহ এই মুহূর্তে যদি আমি আল্লাহ হয়ে যাই আর তুমি মূসা, এখন আমার কাছে কি দাবি বলো? আমার আল্লাহ বলছে এই মূসা তুই কি পাগল হয়ে গেলি নাকি রে? তুই কি দুনিয়ার মানুষ পেয়েছিস নাকি? ওরে মূসা, তুই মূসাই থাকবি, মূসা কখনো আল্লাহ হবে না। আল্লাহ আল্লাহই থাকবে, আল্লাহ কখনো মূসা হবে না। তখন মূসা আলাইহিস সালাম মিসকে মিসকে হেসে আমার আল্লাহকে বলছে আল্লাহ, আল্লাহ যদি মূসা না হতে পারে তা শুনে রেখে দেন। ও মূসা যদি আল্লাহ না হতে পারে, মূসা যদি আল্লাহ না হতে পারে শুনে রেখে দেন, তবে আল্লাহ মূসাও হতে পারবে না। জোরে বলেন। এই মূসা আলাইহিস সালাম, যে মূসা আলাইহিস সালাম আল্লাহ তার এত রাগ দিয়েছিল, রাগ কে দেয়? রাগ কে দেয়? এত রাগ দিয়েছিল, আজরাইলের একটা চড় মেরেছিল, এককে চড়ে দাঁতে মানে দাঁত ফেলে দিয়েছিল এই মূসা আলাইহিস সালাম। অনেক লম্বা কথা।
তো নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা অনেকগুলো কথা বলেছে। একতরফা নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যে আমার সাথে এতটা কথা বললেন, আল্লাহ আমি কিচ্ছু বুঝতে পারিনি, আল্লাহ আমি কিচ্ছু বুঝতে পারিনি। ভাই মুসা আলাইহিস সালামের একটা ভাষা আছে নিজস্ব। প্রত্যেক দেশের আমাদের যেমন আমার বাংলা, এই ভারতবর্ষে কত ভাষা বলেন দিন, অনেক ভাষা, তামিল ভাষা, গুজরাটি ভাষা, হিন্দি ভাষা, মারাঠি ভাষা। আমাদের এই পশ্চিম বাংলায় ও একটু মালদা মুর্শিদাবাদের দিকে গেলে সে এমন কেমন করে কথা বলবে আপনি বুঝতে পারবেন। এরকম আছে না নেই? আমাদের বসিরহাট সাইডের কিছু কথা আবার একটু আলাদা রকম আছে, কলকাতা সাইডের লোকের একটু আলাদা কথা। তো এই ভারতবর্ষের জমিনে যদি এত রকমের কথা ভাষা থাকে, তো মুসা আলাইহিস সালামের একটা ভাষা ছিল, ভাষাটার নাম হলো ইব্রানি ভাষা। হযরতে নবী মুসা আমার আল্লাহকে বলছে, ও মুসা আসলে তুমি আমার কথাগুলো বুঝবে কি করে? আমি তো তোমার নিজের ভাষায় কথা বলিনি, আমি আল্লাহ আমার ভাষায় কথা বলেছি, তোমার নিজস্ব ভাষা সেই ভাষায় তো আমি কথা বলিনি। নবী মুসা বলছে, আল্লাহ আপনি আমার ভাষায় একটু কথা বলুন, তাহলে আমি বুঝবো, আমি একটু বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী মুসা আলাইহিস সালামের ভাষা দিয়ে কথা বলতে লাগলেন।